এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখানো ডেমনস্ট্রেশনটি আমার নিজের ডিভাইসে আমার নিজের অ্যাকাউন্টে টেস্টিং পারপাসের জন্য পারফর্ম করা। আপনারাও এই ধরনের কাজ আপনার সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং স্কিলকে বাড়ানোর জন্য নিজের ডিভাইসে নিজের অ্যাকাউন্টে টেস্ট করতে পারেন, তবে অন্যের ক্ষতি করার জন্য কিংবা অনুমতি ছাড়া কারোর অ্যাকাউন্টে এই ধরনের কাজ করতে যাবেন না। সো অলওয়েজ বি লিগাল, বি এথিক্যাল। প্রথমে আমরা দেখব কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া কোনো অ্যাকাউন্টে লগ ইন করা যায়। তারপর আমরা জানব এটা কিভাবে কাজ করে এবং ভিডিও শেষে আমরা দেখব এই ধরনের অ্যাটাক থেকে নিজের অ্যাকাউন্টকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। এখানে দেখুন আমি দুটো আলাদা আলাদা ব্রাউজার একসাথে ওপেন করে নিয়েছি। বাম দিকেরটা ফায়ারফক্স ব্রাউজার আর ডান দিকেরটা মাইক্রোসফট এজ ব্রাউজার। এখানে আমি গুগল ক্রোম ইউজ করিনি, কেন করিনি সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি। দেখুন ফায়ারফক্সে আমার ইনস্টাগ্রাম লগ ইন রয়েছে, এটা আমারই অরিজিনাল অ্যাকাউন্ট। আমি প্রোফাইলে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন যদি এরপরেও বিশ্বাস না হয় আমি পেজটা একবার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে মাইক্রোসফট এজ ব্রাউজারটাকেও আমি রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট লগ ইন নেই। এখন আমি আমার এই অ্যাকাউন্টকে মাইক্রোসফট এজ ব্রাউজারে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করে দেখাবো। যাদের মনে হচ্ছে আমি একটা ডিভাইসে দুটো ব্রাউজার খুলে রেখেছি তাই এটা সম্ভব হচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা দুটো ভিন্ন ডিভাইসে চেষ্টা করে দেখবেন, রেজাল্ট কিন্তু একই দেখতে পাবেন। ওকে, যাই হোক, এবার কাজটা করার জন্য ফায়ারফক্স ব্রাউজারের কোণের দিকে থাকা 3 ডটের মেনুতে ক্লিক করে এই যে এক্সটেনশান, তারপর কুকি এডিটর, এটাতে ক্লিক করে দেব। এরপর নিচে এই যে সেশন আইডি রয়েছে এটাতে ক্লিক করে এর ভ্যালুটাকে কপি করে নেব। আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন। এবার মাইক্রোসফট এজ ব্রাউজারে এসে কোণের দিকে থাকা 3 লাইন্সের মেনুতে ক্লিক করে এক্সটেনশান, তারপর কুকি এডিটর। ওকে, এখানে নতুন একটা কুকি নেম সেট করতে হবে। সো প্লাস আইকনে ক্লিক করে নেমের জায়গায় লিখব সেশন আইডি আর ভ্যালুর জায়গায় যে সেশন ভ্যালুটা আমরা ফায়ারফক্স ব্রাউজারে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। এরপর নিচের এই সেভ আইকনে ক্লিক করে সেভ করে দেব। এবার ব্যাক করে ব্রাউজারে ফিরে এসে পেজটাকে রিফ্রেশ করলেই বুম, দেখলেন চমৎকার একটা জিনিস ঘটলো। এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আমি প্রোফাইলে ক্লিক করে দেখাচ্ছি, এই দেখুন। তাহলে যারা বিশ্বাস করছিলেন না তাদেরও বিশ্বাস হলো তো যে এইভাবেও অ্যাকাউন্ট লগ ইন করা সম্ভব। এবার একবার ভেবে দেখুন, যদি কোনোভাবে হ্যাকার বা অ্যাটাকার আপনার অ্যাকাউন্টের সেশন আইডি পেয়ে যায়, সে কিন্তু আপনার অ্যাকাউন্টের হ্যান্ডেলের ওপর স্যান্ডেল মেরে দিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। যাই হোক, আপনাদের সচেতন থাকার জন্যই কথাটা বললাম, কেউ কিছু মনে করবেন না। যাই হোক, সবাইকে রিকোয়েস্ট করব এই ধরনের কাজ নিজের ডিভাইসে নিজের অ্যাকাউন্টেই টেস্ট করবেন, আপনার এথিক্যাল হ্যাকিং শিক্ষা এবং এথিক্যাল হ্যাকিং পেন টেস্টিং স্কিলকে আরও উন্নত করার জন্য, কারোর ক্ষতি করার জন্য নয়। এবার বলি, ক্রোম ব্রাউজারে এটা করতে পারবেন না, কারণ ওখানে এক্সটেনশান বলে কোনো ফিচার নেই। ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ ব্রাউজারে আপনি এক্সটেনশান ফিচারটা পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে খুঁজে নেবেন কুকি এডিটর। ওকে, এই এক্সটেনশানটার পাশে যে গেট বাটন রয়েছে এটাতে ক্লিক করে এই অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। ব্যাস, এটা করলেই এক্সটেনশানটা আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। আর আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে এইসব এক্সটেনশানের ঝামেলা ছাড়াই শুধুমাত্র পেজ ইন্সপেক্ট করেই এই ধরনের কাজ করতে পারবেন। নেক্সট ভিডিওটা ওই টপিকের ওপরেই বানাবো, আপনারা দেখে নেবেন। যাই হোক, এই পুরো কাজটা সম্ভব হলো যার জন্য, সেটা হচ্ছে সেশন এবং সেশন আইডি। চলুন এবার সেশন এবং সেশন আইডি কি এটা একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। আমি ইনস্টাগ্রাম দিয়ে বোঝাচ্ছি, তবে যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রসেসটা কিন্তু একই। দেখুন, যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রামে লগ ইন করি তখন সেই লগ ইন ক্রেডেন্সিয়াল ইনস্টাগ্রামের সার্ভারে যায়। সার্ভার তার ডেটাবেসে চেক করে যে এইরকম কোনো ব্যক্তি আছে কিনা যার ইউজার নেম পাসওয়ার্ড এই। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ করে যায় তখন সার্ভার আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে দেয় এবং একটি চুক্তি তৈরি করে, যাতে সার্ভার আমাদেরকে বলে আপনাকে বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার প্রয়োজন নেই। এই চুক্তিটাকেই আমরা বলতে পারি সেশন। এই কারণেই দেখবেন একবার লগ ইন হওয়ার পর যখন আমরা বারবার ইনস্টাগ্রামটাকে বন্ধ করে আবার ওপেন করি, আমাদের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যায়, পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না।
এটা ঘটে এই সেশনের কারণেই। এখন প্রচুর মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করছে, সার্ভারও সবার সাথে সেশন তৈরি করে রেখেছে। এখন সার্ভার বুঝবে কিভাবে কোনটা কার সেশন? এর জন্য সার্ভার কি করে, যত ইউজার লগ ইন রয়েছে সবাইকে আলাদা আলাদা করে একটা র্যান্ডম আইডি বা র্যান্ডম টোকেন দিয়ে থাকে, যেটা আকারে অনেক বড় হয় এবং এতে আলফাবেট, নম্বর, সিম্বল এগুলো মিক্স করা থাকে। এটাই হলো সেশন আইডি, যার মাধ্যমে সার্ভার বুঝতে পারে কোন ইউজার এখন ইনস্টাগ্রামে লগ ইন রয়েছে। যতক্ষণ আপনি ইনস্টাগ্রামে লগ ইন থাকবেন, আপনার অ্যাকাউন্টের সাথে সার্ভারের একটা সেশন এবং সেশন আইডি থাকবে। যখনই আপনি লগ আউট হয়ে যাবেন, সাথে সাথে আপনার সেশন এবং সেশন আইডিটা নষ্ট হয়ে যাবে। আপনি যখন আবার ইনস্টাগ্রামে লগ ইন করবেন, তখন সার্ভার আপনার সাথে আবার নতুন সেশন বানাবে এবং আপনাকে নতুন সেশন আইডি দেবে। আশা করি সেশন এবং সেশন আইডি সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখুন, ফায়ারফক্সে যখনই আমি ইনস্টাগ্রামটাকে লগ আউট করলাম, মাইক্রোসফট এজ ব্রাউজারে এসে পেজটা রিফ্রেশ করলে দেখবেন এই দেখুন আইডিটা লগ আউট হয়ে গেল। এরকমটা কেন হলো? যেহেতু আমি একই সেশন আইডি দুটো অ্যাকাউন্টেই ব্যবহার করেছি, তাই একটা অ্যাকাউন্ট লগ আউট করতে অন্য অ্যাকাউন্টটাও লগ আউট হয়ে গেল। যদি দুটো অ্যাকাউন্টে আলাদা আলাদা সেশন আইডি ব্যবহার হতো, তাহলে একটা অ্যাকাউন্ট লগ আউট হলেও অন্য অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হতো না। ওকে, এই ছিল সেশন হাইজ্যাকিং কিভাবে হয় তার একটা ছোট্ট প্র্যাকটিক্যাল গাইড ডেমনস্ট্রেশন। এবার আমরা জানবো কিভাবে সেশন হাইজ্যাকিং থেকে আমাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবো তার ব্যাপারে। দেখুন, 2 থেকে 3টে কাজ করলেই কিন্তু সেশন হাইজ্যাকিং থেকে আমরা আমাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারবো। নাম্বার 1, বিশ্বাসযোগ্য নয় এমন কোনো ব্রাউজারে অ্যাকাউন্ট লগ ইন করবেন না। নাম্বার 2, অপরিচিত কাউকে আপনার ডিভাইস ব্যবহার করতে দেবেন না। নাম্বার 3, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা খুবই ডাউন চলছে, আপনারা যদি সাপোর্ট না করেন, সাপোর্ট না দেখান, তাহলে আমিও যে কোনো মুহূর্তে এই চ্যানেল থেকে সেশন এবং সেশন আইডির মতোই এক্সপায়ার হয়ে যাব। সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধবদের ফোন থেকে ভিডিওগুলো দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগের মতো গ্রো করতে সাহায্য করুন। যাই হোক, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।